দেখো তোমাদের আজকে সিডব্লিউ কি দেওয়া ছিল অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করিবার নিয়ম, তাই না? এটা দেখো তোমরা কাজ করার ক্ষেত্রে অনেকে হয়েছে, আবার অনেকের ভুল হয়েছে, একটু ভুল হয়েছে, বেশি ভুল হয়নি। কোথায় কোথায় ভুল হয়েছে দেখো, এটা আমি তোমাদের সমাধান করে দিচ্ছি, তোমরা একটু খেয়াল করবে, ঠিক আছে? প্রথমটা কি দেওয়া আছে দেখো, হি ড্রিঙ্কস এ কাপ অফ টি। এখানে আমাদের অবজেক্ট কোনটা? তোমরা ভুল করছো কি, এ কাপ, তাই না? এটা গোটাই অবজেক্ট হবে, পুরোটা অবজেক্ট হবে, এ কাপ অফ টি, তার মানে কি এক কাপ চা। তাহলে আমাদের অবজেক্ট কি হবে এখানে? এ কাপ, কাপ অফ টি, টি ই এ টি। এখন টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব, এটা কোন টেন্স? প্রেজেন্ট টেন্স। তাহলে এ কাপ অফ টি ইজ, এখন পিভি 1 এর পিভি 3 করতে হবে। ড্রিঙ্ক এর পিভি 3 কি? ড্রিঙ্ক এ ড্রাম, ডি আর ইউ এন এ ড্রাম। তারপরে কি হবে? বাই, তারপরে সাবজেক্টের অবজেক্ট, হির অবজেক্ট কি হবে? হি, এই সাই। পরেরটা দেখো, হি গ্যাভ মি এ নাইস পেন। হি গ্যাভ মি এ নাইস পেন, সে আমাকে একটা সুন্দর কলম দিয়েছিল। দেখো এখানে দুটো অবজেক্ট আছে, তোমরা ফাইন্ড আউট করতে পারবে, তাই না? এই যে মি একটা, এ নাইস একটা। আমি বলছিলাম যে দুইটা অবজেক্টের মধ্যে যেটা মানে বস্তুবাচক অবজেক্ট, সেটা আগে আমরা সাবজেক্ট হিসাবে ধরে নিব। তাহলে এখানে বস্তুবাচক অবজেক্ট এ নাইস পেন, তাহলে এ নাইস, এ নাইস, এ নাইস পেন, পি এন পেন, পেন। এখন টেন্স অনুসারে কি অক্সিলারি ভার্ব? এই যে গিভের পাস্ট ফর্ম গ্যাভ আছে, তার মানে কি কোন টেন্স? পাস্ট টেন্স। তাহলে এ নাইস পেন ওয়াজ, তারপরে পিভি 3, গিভের পিভি 3, গিভ গ্যাভ গিভ হ্যান্ড, জি আই ভি ই এন, গিভ হ্যান্ড। তারপরে কি? বাই, হির অবজেক্ট কি? হি, এইচ আই এন, হি। ঠিক আছে? পরেরটা দেখো, উইল ইউ প্লে বল। এটা কি ইন্টারোগেটিভ না? আমরা ইন্টারোগেটিভের ক্ষেত্রে একটা টেকনিক শিখেছিলাম তোমাদের, যে প্রথমে একটা অবজেক্ট ওয়ার্ড লেখার মতো জায়গা ফাঁকা রাখবো, তাই না? তাহলে দেখো এখানে উইল ইউ প্লে বল, তাহলে এখানে অবজেক্টটা কি? বল, তাই না? তাহলে এখানে এর অক্সিলারি ভার্ব হবে কি? বল উইল বি। তাহলে আমরা কি লিখবো? উইল, তারপরে বি, বল, বি এ ডবল এ, বল, উইল বি বল। তারপরে কি? পিভি 3, প্লে, পিভি 3 প্লে, পি এল এ ওয়াই ই ডি, প্লে। তারপরে কি? ডাই, তারপরে পি এর অবজেক্ট কি? ইউ, ওয়াই ও ইউ, ইউ। ঠিক আছে? এখানে একটা জিনিস লক্ষ্য করবে, আমরা যখন ভয়েস করার ক্ষেত্রে দুটো অক্সিলারি ভার্ব থাকবে। এটা ইন্টারোগেটিভের ক্ষেত্রে যদি হয়, তাহলে সাবজেক্টটা থাকবে মাঝখানে, আর নেগেটিভ হলে নোটটা থাকবে দুটো অক্সিলারি ভার্বের মাঝখানে। সরি, এখানে একটু ভুল হয়েছে, দেখো এই যে এখানে উইল বল, বি এ ডবল এল, বল, তারপরে বি। এটা লক্ষ্য করো সবাই, দেখো দুইটা অক্সিলারি ভার্ব না? উইল বি, উইল বি একসঙ্গে কিন্তু আমাদের দুইটা ধরবে, উইল একটা, বি একটা। তাহলে ইন্টারোগেটিভের ক্ষেত্রে আমরা সাবজেক্টটা রাখবো মাঝখানে, আর এই ধরনের দুটো অক্সিলারি ভার্ব যুক্ত যদি হয় নেগেটিভ হলে নোটটা হবে মাঝখানে। পরেরটা দেখো, দে আর রিডিং এ স্টোরি বুক। এখানে অবজেক্ট কোনটা? এ স্টোরি বুক, এ স্টোরি, এস টি ও আর ওয়াই, স্টোরি বুক। এটা কোন টেন্স? কন্টিনিউয়াস। কোন কন্টিনিউয়াস? প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাই না? এই যে অ্যামিজার আছে, তাহলে এ স্টোরি বুক ইজ বিং, বি ই আই এন জি, বিং। তারপরে কি? আমরা অবজেক্টে ভাগ করছিলাম, এখন পিভি 3 করতে হবে না? রিড এর পিভি 3 রিডই হয়, বিং রিড, আর ই এ ডি, রিড। তারপরে বাই, সাবজেক্টটা কি আছে? দে, দের অবজেক্ট কি হবে? দেম, ই এ সি এন, দেম। ঠিক আছে? তো দেখো এটা তোমাদের যে একটু ভুল ছিল, এটা আমি শুধরে দিলাম, ঠিক আছে? তোমরা আর ভবিষ্যতে মানে এই ধরনের কোনো কাজ দিলে যেন ভুল না হয়, ঠিক আছে? সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।